হাই, দিস ইজ প্রীতম স্যার। আজকে আমরা যেটা করব আমাদের ক্লাসে সেটা হচ্ছে স্কুল থেকে একটা প্রজেক্ট আই থিঙ্ক দিয়েছে তোমাদের ইংলিশ গ্রামার। সেটা আই থিঙ্ক সেন্টেন্স এবং সেন্টেন্সের নাম, কী কী সেন্টেন্স আছে এবং সেন্টেন্স কটা আছে, সেন্টেন্স তাদের নামগুলা উইথ তাদের ডেফিনেশন এবং তাদের এক্সাম্পল। ঠিক আছে? সো ফার্স্ট নাম্বারে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার আমরা সলিউশন করব। লেখা আছে ওখানে, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স আর দেয়ার? হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স আর দেয়ার? সো এটার আনসার হচ্ছে দেয়ার আর 4 কাইন্ড অফ সেন্টেন্স। দেয়ার আর 4 কাইন্ড অফ সেন্টেন্স। আনসারটা লিখে নাও। আনসারটা হচ্ছে দেয়ার আর 4 কাইন্ড অফ সেন্টেন্স। আগের মতোই পজ করে নাও, দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট দেয়ার নেমস অ্যান্ড ডেফিনেশনস উইথ এক্সাম্পলস। রাইট দেয়ার নেমস মানে এই সেন্টেন্সগুলো কী কী আছে এবং তাদের ডেফিনেশন উইথ এক্সাম্পল। ঠিক আছে? সো সেকেন্ড নাম্বার কোশ্চেনটার আমরা কি করব, এটার আনসারটা লিখব। ঠিক আছে? রাইট দেয়ার নেমস, নিচে রাখবো four kind of sentence are ঠিক আছে, আর দিয়ে নিচে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার দিয়ে লিখবো, বা রোমান 1, রোমান 2, রোমান 3 এন্ড রোমান 4 দিয়ে আমরা লিখবো। সো ফার্স্ট নাম্বারটা হচ্ছে লিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স স্পেলিংটা হচ্ছে ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? দিয়ে এটার ডেফিনেশনটা লিখবো। ঠিক আছে? দিয়ে এটা ডেফিনেশনটা লিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা এটা ডেফিনেশনটা লিখবো। কি লিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন লিখো নিচে। A sentence which says a sentence which says or states something is called assertive sentence. আবারও বলছি, a sentence which says or states something is called an assertive sentence. আবারও বলছি, a sentence which says or states something is called an assertive sentence. ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে দুটো ডট দিয়ে এরকম একটা টান দিয়ে নিচে আমরা এরকম আন্ডারলাইন করে আমরা এই সেন্টেন্সটা লিখবো। সেন্টেন্সটা কি লিখবো সেটা বলে দিচ্ছি, এ সেন্টেন্স উইচ সেজ অর স্টেটস সামথিং ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার এক্সাম্পল লিখবো। এটার এক্সাম্পল নিচে লিখবো। লেখো, এক্সাম্পল লেখো। বইয়ের থেকে লিখবো। কি লিখবো আমরা? এটা গ্রামার বুকে আছে এই সেন্টেন্সটা। জুলি ইজ অ্যান অনেস্ট গার্ল। জুলি ইজ অ্যান অনেস্ট গার্ল। এখানে তুমি মেয়ে হলে মেয়েদের নাম লিখতে পারো, ছেলে হলে ছেলেদের নাম লিখতে পারো। এখানে লিখতে পারো সামথিং, অরিজিৎ লিখতে পারো, অরিজিৎ ইজ এ ক্লেভার বয়। অরিজিৎ ইজ এ ক্লেভার বয়। ঠিক আছে? তো এরকম আমরা এক্সাম্পল দিতে পারি। নেক্সট, রোমান 2 বা বি লেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স স্পেলিংটা হচ্ছে INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের এরকম আবার আমরা দুটো ডট দিয়ে এরকম টান দিয়ে নিচে আমরা আন্ডারলাইন করে দেবো। আন্ডারলাইন করে নিচে এর ডেফিনেশনটা লিখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডেফিনেশন। ডেফিনেশনটা হচ্ছে a sentence which asks something, a sentence which asks something, asks something is called an interrogative sentence. আবারও বলছি আমি, a sentence
which asks something, WHICH, which asks, ASK, asks, ASKS, asks something, 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 is called an interrogative sentence. Next, এটার definitions লেখো, আরে সরি definitions তো লিখে ফেললাম, মানে এক্সাম্পলটা লিখো, ইজি দিয়ে এক্সাম্পলটা লেখো। এক্সাম্পলটা লিখে আমরা কি লিখবো, where do you stay, where do you stay দিয়ে কোশ্চেন মার্ক দেবো, মানে এনি কাইন্ড অফ কোশ্চেন সেন্টেন্সকে আমরা কি বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য কোশ্চেন মার্ক দেবো, ঠিক আছে। নেক্সট 3 রোমান 3 বা সি নাম্বার দিয়ে আমরা লিখবো, ঠিক আছে, রোমান 3 আর সি নাম্বার দিয়ে আমরা লিখবো, দ্যাট ইজ হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, রোমান 3 আর সি নাম্বার দিয়ে লিখবো, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে দুটো ডট দিয়ে টান দিয়ে আমরা নিচে আন্ডারলাইন করে দেবো, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশনটা এখন লিখে ফেলবো, কি লিখবো, a sentence which denotes, a sentence which WHICH, which denotes, DENOTES, which denotes commands, 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 comma, request, REQUESTS, request, or gives direction is called an imperative sentence. আবারও বলছি, a sentence which denotes commands, request, or gives directions is called an imperative sentence. ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনিশন। আবারও বলছি লাস্ট বার, a sentence which denotes commands, comma, request, or gives directions is called an imperative sentence. ওকে, সো এটার এক্সাম্পলটা আমরা বলবো এবার। এক্সাম্পলটা হচ্ছে কমান্ড, যেহেতু আমি কাউকে অর্ডার করছি, ঠিক আছে, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো, CLOS, ক্লোজ দ্য, THE, দ্য উইন্ডো, WINDOW, ক্লোজ দ্য উইন্ডো, ঠিক আছে, ক্লোজ দ্য উইন্ডো হচ্ছে এটার একটা এক্সাম্পল। নেক্সট লাস্ট নাম্বারটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বই থেকে লেখে নাও বানানটা, স্পেলিংটা আমি আবার স্পেলিংটা বলে দিচ্ছি, EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটার ডেফিনেশনসটা লিখে নাও। সো আনসারটা লিখে নাও, আনসারটা হচ্ছে the sentence which express, which, WICH, which expresses, EXPRESSES, the sentence which expresses a strong, STRONG, a strong feeling, 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 or emotion, 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 is called an exclamatory sentence, is called an exclamatory sentence. ঠিক আছে, আমি আবারও বলছি, the sentence which expresses a strong feeling or emotion is called an exclamatory sentences. এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পলটা লিখে নাও, what a beautiful dress, what, WHAT, what a beautiful, BEAUTIFUL,
FUL, beautiful, dress, 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 what a beautiful dress দিয়ে এরকম একটা স্টিক দিয়ে নেমে নিচে ডট, এক্সক্লেমেটরি চিহ্ন, এরকম একটা স্টিক দিয়ে নিচে ডট, ঠিক আছে, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি চিহ্ন, ঠিক আছে, এটা দিয়ে দেবো। বাস আমাদের প্রজেক্ট কমপ্লিট। এতটুকু আমাদের প্রজেক্ট ছিল। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স আর দেয়ার আর 4 কাইন্ড অফ সেন্টেন্স, আমরা অলরেডি বলে দিয়েছি। রাইট দেয়ার নেমস, তাদের নামগুলো লিখেছি যে 4 কাইন্ড অফ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখে ফেললাম। উইথ ডেফিনেশনস, প্রত্যেকটা লাইন করে আমরা তার কাকে বলে মানে ডেফিনেশনস এটা আমরা বলে দিলাম। উইথ এক্সাম্পলস বলেছে অ্যাকচুয়ালি, তো আমরা এখানে বলতে পারি আমরা একটা করে এক্সাম্পল দিয়েছি, সেখানে আমরা একটার বেশি আমরা এক্সাম্পল দেব। সো ওপেন দ্য ইংলিশ গ্রামার বুকটা ওপেন করার পর আই থিঙ্ক পেজ নাম্বার 9 আগে তোমরা খোলো, আমি একটু ওয়েট করছি, পেজ নাম্বার 9টা খুলে নাও গ্রামার বুকের, আমি বলছি। হ্যাঁ, পেজ নাম্বার 9 খোলা হয়েছে। সেই জায়গার মধ্যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের এখানে আরও দুটো এক্সাম্পল আছে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম জুলি ইজ অ্যান অনেস্ট গার্ল। দেখো এখানে 3 নাম্বার এক্সাম্পলটা, আমি লিখেই দিচ্ছি তোমাদেরকে। তোমরা এখান থেকে আরও দুটো এক্সাম্পল এখান থেকে লিখে নাও। কোনগুলি বলছি? লার্সেন ইজ এ গুড বয়, ঠিক আছে, এখানে লার্সেনের জায়গায় অরিজিৎ নিজের নামও লিখতে পারো, বা যে কোনো তোমাদের কোনো ফ্রেন্ডের যে কোনো নাম লিখতে পারো। সে ছেলেদের, যেহেতু বয় বলেছি ছেলেদের নামই লিখবো, ঠিক আছে। নেক্সট, এরপর লেখা আছে আই লাভ টু ওয়াচ ফুটবল। তুমি এখানে ফুটবলের জায়গায় ক্রিকেটও দিতে পারো, ব্যাডমিন্টনও দিতে পারো, ঠিক আছে। তো এরকম আমরা হকিও দিতে পারো। আই লাভ টু ওয়াচ হকি, আই লাভ টু ওয়াচ ক্রিকেট, আই লাভ টু ওয়াচ ভলিবল, এরকম অনেকগুলি আমরা নাম লিখতে পারি, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে 3টা এক্সাম্পল দিয়ে দেবে, যেহেতু এক্সাম্পলস বলেছে 3টা করেই আমরা এক্সাম্পল লিখবো, ঠিক আছে। বুঝতে পেরেছি কথাটা? যদি কারো ডাউট থাকে আমাকে ফোন বা SMS করে নিও, ঠিক আছে। আমাদের 3টা এক্সাম্পল লিখবো। নেক্সট, গো টু দ্য সেকেন্ড পেজ, মিনস পেজ নাম্বার 10-এ গিয়ে দেখো ঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে টু লেখে যে 3টা এক্সাম্পল আছে, সেই 3টা এক্সাম্পল থেকে আমি কোনটা দিয়েছি? ওয়্যার ডু ইউ স্টে দিয়ে কোশ্চেন মার্ক দিয়েছি। বাকি দুটো তোমরা নিজেরা লিখে ফেলবে ওই জায়গাতে। কি লিখবে? ওয়াই আর ইউ সো লেট, কোশ্চেন মার্ক দিয়ে দেবে। ডিড ইউ মিট মিস্টার স্মিথ, কোশ্চেন মার্ক দিয়ে দেবে। বা আমরা আরেকটা নিজের থেকে বলতে পারি হোয়াট ইজ ইয়োর নেম দিয়ে কোশ্চেন মার্ক, সেটা একটা কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, এরপর আমরা আরেকটা লিখতে পারি ওয়্যার ডু ইউ লিভ, LIVE, লিভ, কোশ্চেন মার্ক, ঠিক আছে। সো এইগুলি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখতে পারি। নেক্সট ওয়ান ইজ 3 নাম্বারে চলে যাবে। 3 নাম্বারে মানে ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় যখন এক্সাম্পল আসবে তখন আমরা কি লিখেছিলাম? ফার্স্ট নাম্বারটা লিখেছিলাম ক্লোজ দ্য উইন্ডো, স্টপ দিয়েছিলাম। ক্লোজ দ্য উইন্ডো লিখে স্টপ, ফুল স্টপ দিতে লাগবে। নেক্সট পরের দুটো লিখে ফেলবো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ফুল স্টপ। নেক্সট, ইউ শুড টেক দ্য মেডিসিনস রেগুলারলি, ফুল স্টপ। লুক এট দ্য বুক, পেজ নাম্বার 10-এ আছে, তোমরা খুঁজতে সুবিধা হবে, পেজ নাম্বার 10-এ চলে যাবে, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ, এইবার আমাদের 4 নাম্বার, দ্যাট ইজ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল। ফার্স্ট আমরা বলেছিলাম হোয়াট এ বিউটিফুল ড্রেস, ঠিক আছে, এটা দিয়ে আমরা এক্সক্লেমেটরি সাইন দিয়েছিলাম। নেক্সট নিচে লিখে ফেলবে তোমরা হাউ বিউটিফুল ইজ শি, ঠিক আছে, এটা ব্যবহার করবে। আর এরপর এটার এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেবে লাস্টের লাইনটা লিখে। আর থার্ড নাম্বারটা লেখো হাউ ফানি ইট ইজ দিয়ে এক্সক্লেমেটরি সাইন, ঠিক আছে। সো এরকম অনেকগুলো আমরা এক্সাম্পল, 3টা করে এক্সাম্পল দিয়ে দেবে, বাস আমাদের প্রজেক্ট কমপ্লিট। ফার্দার যদি কোনো প্রজেক্টে যদি কোনো প্রবলেম হয় বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে SMS করতে পারো বা ভয়েস SMS পাঠিয়ে দিতে পারো, আই উইল রিপ্লাই ডেফিনেটলি, ঠিক আছে। টিল দেন আমরা অন্য পড়াগুলি করব। চলো, অ্যাগেন হাই। তো আজকে আমি কি করব, তোমাদেরকে চ্যাপ্টার 3 ম্যাথ কিছুটা আমি রিভিশন একটু আমি করে দেবো, ঠিক আছে। যদি আমি এটা আগে থেকে আমরা কমপ্লিট করে ফেলেছি। সো চ্যাপ্টার 3 ম্যাথে কিছু আমাদের ছোটো ডিফিকাল্টিসগুলো আছে, সেগুলো আমি একটু শেয়ার করে দেবো, ঠিক আছে।
সো আমরা চ্যাপ্টার 3 শুরু করার আগে আমরা চ্যাপ্টার 3 একদম প্রথম থেকে মানে 3.1 থেকে আমরা এক্সারসাইজটা শুরু করব। সো টিল দেন তুমি আমার সাথে যুক্ত থাকো। তো আমি বোর্ডের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। ওকে, সো ফার্স্ট নাম্বার এখানে আমরা গ্রেটার দেন লেস দেন আমরা করব, দ্যাট ইজ 581 1031. Next, B number, that is 83596544. এটার মধ্যে তাহলে কোনটা আমাদের বড় কোনটা আমাদের ছোট? সো এটা আমাদের বড়, বড়র দিকে আমাদের গ্রেটার দেন সাইন, আর এটা হচ্ছে এটা বড়, ঠিক আছে। নেক্সট 2 নাম্বার 288 781 1035 2098 1829 2987. Which one here is greater? ঠিক আছে, কোনটা আমাদের greater? So ring the smallest number. কোনটা আছে এখানে smallest number? সবচেয়ে ছোট নাম্বার কোনটা? এটা ring দিয়ে দিলাম, এটাকে সার্কেল একটা দাগ দিয়ে দিলাম। 3 নাম্বার ring the greatest number, that is হচ্ছে 5981 6035 4029 5629 and 4666. ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখবো এখানে সবচেয়ে বড় কোনটা। সবচেয়ে বড় এখানে দেখা যাচ্ছে 6035, সো আই মে সার্কেল হিয়ার 6035। ওকে, নাও উই কমপ্লিট 6035। এরপর লেখা আছে রিরাইট দ্য অ্যাসেন্ডিং নাম্বার। রিরাইট দ্য অ্যাসেন্ডিং নাম্বার। অ্যাসেন্ডিং নাম্বারটা আমরা এখান থেকে লিখে নেব। আমরা এটা ইরেজ করে নিচ্ছি। তোমরা যদি দরকার হয় তোমরা পজ করে তোমরা লিখে নেবে, ঠিক আছে। তারপর আমি ইরেজ করে নিচ্ছি। সো অ্যাসেন্ডিং নাম্বার হচ্ছে মানে ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং নাম্বার ছোট থেকে বড়, দ্যাট ইজ 3025। অঙ্কটা তুলে নিচ্ছি। ফার্স্ট নাম্বারটা 829, নেক্সট 4728 3829, নেক্সট 1059। সো ছোট থেকে বড় সাজাবো 829, চিহ্নটা দিয়ে দিলাম এরকম ভাবে অ্যাসেন্ডিং অর্ডার। নেক্সট হচ্ছে 1059, নেক্সট আমাদের হচ্ছে 3025 নেক্সট, তারপর হচ্ছে 3829 নেক্সট, এরপর হচ্ছে 4728। কমপ্লিট। এটা আমাদের মোটামুটি রিভিশন হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট আমরা করব ডিসেন্ডিং অর্ডার, দ্যাট ইজ মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোট। 5 নাম্বার হিয়ার 5 এর 8 পোরশনটা তুলে নিই। 7531, next 8921 6548 5876 4300। সো এটাকে ডিসেন্ডিং অর্ডার মিন্স বড় থেকে ছোট। সো ফার্স্ট বড় হচ্ছে 8921 বড় থেকে ছোট। আমরা এরকম ভাবে একটা স্টিক দিয়ে দেবো, উপরে দাগ দিয়ে দেবো যে এটা আমি চুজ করে ফেলেছি। নেক্সট হচ্ছে 7531 বড় থেকে ছোট। নেক্সট আমরা করব 6548 বড় থেকে ছোট। নেক্সট হচ্ছে আমাদের 5876 নেক্সট হচ্ছে লাস্ট 4300। ওকে, সো দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ইউজ দ্য গিভেন ডিজিটস, রাইট দ্য স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট নাম্বার। স্মলেস্ট এটা তোমরা তুলে নাও, তুলে তোমরা পজ করে নাও, পজ করে দেন আমরা পরের অঙ্ক চলে যাবো, ঠিক আছে। ওকে, এই প্যাটার্নগুলি করে নাও। নেক্সট হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে কি বলেছে? এখানে বলেছে ডিজিটস। নেক্সট হচ্ছে স্মলেস্ট নাম্বার, এটা হচ্ছে
গ্রেটেস্ট নাম্বার। ঠিক আছে, সো ফার্স্ট ডিজিটটা হচ্ছে 0 3 5 আর 8, আমরা অ্যান্ড ইউজ করলাম না, ডাইরেক্ট লিখে ফেললাম 0 3 5। তো স্মলেস্ট নাম্বার হচ্ছে ছোট থেকে বড় সাজাবো, ছোট মানে কি 0, কিন্তু জিরোটা আমরা এখানে আগে লিখবো না, আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো এখানে 3টা আগে, সো লিখবো 3 0 5 8। কিন্তু গ্রেটেস্ট নাম্বার মানে হচ্ছে উল্টোটা, বড় থেকে ছোট, আমরা সিরিয়ালে সাজিয়ে ফেলবো, দ্যাট ইজ 8 5 3 0, একদম বড় থেকে ছোট। নেক্সট ডিজিটটা হচ্ছে আবার 6 3 5 0, সো 0 তো প্রথম লিখবো না, তাহলে 0 থেকে বড় কোনটা, 3 0 5 6 6 5 3 0 লিখে ফেললাম। নেক্সট আমরা আরেকটা করবো 3 8 2 9, 3 8 2 9, ছোট থেকে বড়, দ্যাট ইজ 2 3 8 9, বড় থেকে ছোট 8 9 8 3 2। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? নাও আমরা এবার অল ক্লিয়ার, এবার আমরা করব নেক্সট ওয়ান, that is 3.2, skip 25। 3.2 করে আমরা কি করব, skip 25। কত দেওয়া আছে এটা, আমি দ্বিতীয় টাকারই করব, 7 6 7 5, মানে skip 25। skip 25 মানে হচ্ছে প্লাস 25 করব সবগুলির সাথে, মানে 7 6 7 5 কে কি করব, এটার সাথে 25 অ্যাড করলে কত হয় দেখো, 25 অ্যাড করলে হবে 5 5 0 10 ক্যারি 1, 7 2 9 আর 1 10 ক্যারি 1, 6 আর 7 7 7, তাহলে আমরা প্রথম ওয়ার্ডটা হচ্ছে 7700, ঠিক আছে, প্রথম গ্যাপটা হচ্ছে 7700। এরপর এর সাথে আরো 25 প্লাস করব, দেখো প্লাস করে করে 5 2 7 7, তাহলে পরেরটা হবে 7725, আবারও 25 প্লাস করলাম পরেরটা বের করার জন্য, 0 দেন হচ্ছে 5 দেন 7 দেন 7, দ্যাট মিন্স হচ্ছে 7750। এরপরটা বের করার জন্য আবার এর সাথে 25 প্লাস করব, লাইক এরকম 5777, দ্যাট ইজ 7775। নেক্সট আবার 25 প্লাস করব, করার পর এসে 10, দ্যাট ইজ হচ্ছে 0 ক্যারি 1 করলে 0, দেন হচ্ছে 8 দেন 7 8 7800। এরকম ভাবে আমরা প্রত্যেকবার আমরা 25 প্লাস করে যাব, এরকম করে আমরা প্রত্যেকবারই 25 প্লাস করে যাব। অলরেডি আমরা বের করেছি কয়টা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, আমাদের বইয়ে দেখে নেব কটা আছে, আমাদের আরো তিনটা ব্ল্যাঙ্ক আছে, তো তিনটা ব্ল্যাঙ্ক আমি এখানে তুলে দিচ্ছি, কি হবে এরপরটা হবে 7825, দেন 7850, দেন হচ্ছে 7875, লাস্ট হচ্ছে আমাদের 7900। চেক করে নাও, মিলিয়ে নাও যে দেখো ঠিক আছে কিনা। কিভাবে মিলাবো, প্রত্যেকবারই আমরা এরকম 25 করে প্লাস করে মিলাবো প্রত্যেকটা, যেমন স্কিপ 25 মিনস হচ্ছে প্লাস 25 প্রত্যেকবার আমরা করব, প্লাস 25 প্রত্যেকবার করব। এর জন্য আমরা কোনো সময় আমরা যে এরকম নয় যে আমরা কোত্থেকে স্যার পরের আনসারটা আসবে, কিভাবে এটা 7770 আসলো, 7700 আসলো, কিভাবে 7725 আসলো, অলওয়েজ আমরা কি করব এটাকে, এই যে সিরিজের যে প্লাস সিরিজটা, লুক এট হিয়ার দ্য প্লাস সিরিজ, এরকমভাবে রাফ করে আমরা প্লাস করব, করে করে এই আনসারগুলোকে লিখব, লুক এট দ্যাট আনসার, এই আনসারগুলোকে আমরা প্লাস করব, প্লাস করে করে আমরা লিখব, ঠিক আছে, দেখে না এই যে এটা। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব এটাকে স্কিপ 50, স্কিপ 50, ঠিক আছে, স্কিপ 50তে আমরা কি করব, একটা অঙ্ক করব, দ্যাট ইজ হচ্ছে এটা আমরা নেক্সট নিচের নাম্বারটাই করব, দ্যাট ইজ 9250। 9250 পরে গুলি কি কি হবে, সো 9250 প্লাস 50 করলে হয় আমাদের 9300, আবারও 50 প্লাস করলাম, সেটা কি হবে
9350 আমরা লিখে নিই 9300 এরপরটা হবে 9350 এরপর 50 প্লাস করব আবার দ্যাট ইজ হবে 9400 দ্যাট ইজ 9400 ঠিক আছে এরকম ভাবে আমরা প্লাস করব প্লাসগুলিকে আমরা দেখাবো হ্যাঁ ঠিক আছে এই প্লাসগুলিকে দেখালাম নেক্সট আবারও 50 প্লাস করলে হবে 9450 দ্যাট মিন্স 9450 দেখে নাও এরপর আবার 50 প্লাস করব 50 প্লাস করলে হবে 9500 নেক্সট এরপরটা হবে 9550 96 9600 9650 দেন 9700 এরকম ভাবে আমাদের চলে আসবে ঠিক আছে সো এইভাবে আমাদের কাউন্টিং 50 নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য প্যাটার্ন এন্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য প্লেস হোল্ডার ব্ল্যাঙ্ক দেওয়া আছে ছয়টা ব্ল্যাঙ্ক দেওয়া আছে ছয়টা ব্ল্যাঙ্ককে আমরা করব ইউজ করব ছয়টা ব্ল্যাঙ্ক ঠিক আছে কিভাবে দেখেন ছয়টা ব্ল্যাঙ্ক কি করে আমরা ইউজ করব সেটা দেখে নাও প্রথমটা হচ্ছে 6345 6346 6347 পরের ব্ল্যাঙ্কগুলো তো ইজি তাহলে আমরা কমপ্লিট দ্য প্যাটার্নে আমরা ছটা কি হবে 47 এর পরে কি হবে 6348 6349 নেক্সট হচ্ছে 6350 49 এর পর 50 নেক্সট 6351 6352 দেন 6353 দেখেনি আমাদের ছটা হয়েছে 1 2 3 4 5 6 ছয়টা হয়ে গেছে ঠিক আছে এরকম ভাবে আমরা কাউন্টিং গুলো করব ঠিক আছে প্লেস হোল্ডার নেক্সট পরে প্লেস হোল্ডারটাও সেই এরপর আমরা করব এক্সারসাইজ চলে যাব ঠিক ডাইরেক্ট 3.3 তে চলে যাব 3.3 তে আমরা চলে যাব যেখানে একটু আমাদের একটু ডিফারেন্ট অঙ্কগুলো 3.3 দ্যাট ইজ 3.3 তে আমাদের অঙ্কগুলো কি রকম সেটা আমরা এখন বলে দিচ্ছি ডিসকাস করছি that is round off to the প্রথম হচ্ছে নিয়ারেস্ট টেন্স এর 1 নাম্বার মানে 43 তাহলে কি করব রাউন্ড অফ নিয়ারেস্ট 10 of 43 equal to 43 এর মধ্যে দেখে নাও 3 নিয়ারেস্ট টেন্স মানে কি 10 মানে কয়টা জিরো একটা জিরো তার মানে একটা ঘর আমরা দেখব একদম এদিকের ঘর মানে কি 3 এটা কি 5 থেকে বড় না ছোট 3 5 থেকে ছোট যদি ছোট হয় তাহলে কোনো অ্যাড হবে না 3 এর জায়গাটা কি হয়ে যাবে 0 কোনো অ্যাড হবে না তাহলে 4টা 4ই লিখে দেব যদি এটা 5 বা 5 এর থেকে বেশি হতো তাহলে আগের সংখ্যার সাথে 1 এর হতো ঠিক আছে এটা হবে 40 নেক্সট 67 দু নাম্বারটা 67 তাহলে কি লিখবো round of nearest 10 of 67 কত হবে 7টা তো 0 হয়ে যাবে এরপর দেখবো 7টা কি 5 থেকে বড় না ছোট দ্যাট ইজ অলওয়েজ বড় 5 থেকে বড় হলে আগের সংখ্যার সাথে 1 অ্যাড হবে 6 এর সাথে 1 অ্যাড হলে কত হবে 70 মানে 70 ঠিক আছে নেক্সট হচ্ছে 75 আমি উপরেরটাতে করছি নেক্সট হচ্ছে 75 দেখেন 75 রাউন্ড অফ টু দ্য নাম্বার অফ 75 তাহলে কি হবে 5টা 0 হয়ে গেল এবার 5 বা 5 এর থেকে বড় বলেছিলাম তাহলে 1 অ্যাড হবে কার সাথে 7 এর সাথে 1 অ্যাড হলে 8 ঠিক এরপর এটা হচ্ছে 610 তাহলে আমরা কত হবে 610 টা তাহলে প্রথম ডিজিটটা হচ্ছে 0 এটা 0 লিখে নিলাম এটা আলটিমেটলি এমনিতেও 0 হবে 0টা লিখে নিলাম তাহলে 0 কে ভাবিতে ছোট হ্যাঁ নিশ্চয়ই ছোট তাহলে কোনো অ্যাড হবে না তাহলে আগের সংখ্যাটা কি 1 আর 6 সেম বসে যাবে তাহলে 610 নিয়ারেস্ট টেন্স হচ্ছে 610 নিয়ারেস্ট হচ্ছে 610 ঠিক আছে নেক্সট আমরা করব রাউন্ড অফ টু দ্য নাম্বার নিয়ারেস্ট 100 এবার নিয়ারেস্ট 100 এর করব আমরা একটু মুছে নিই এখানে
ডিজিটগুলোকে মুছে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, প্রথম ডিজিটটা হচ্ছে 463, 463 রাউন্ডেড অফ নিয়ারেস্ট 463। ঠিক আছে, এটা কত হবে? 100 এ কটা জিরো? দুটা জিরো, দুটা জিরো লিখে ফেললাম, মানে দুই ঘর, এই যে দুই ঘরকে দুটো জিরো। এই যে প্রথম ঘরটা চেক করবো, এটা 5 এর থেকে বড় না ছোট? 6 5 এর থেকে বড়, তার জন্য এখানে 1 অ্যাড হবে, দ্যাট ইজ হবে 4 এর 1 হচ্ছে 5, শেষ। পরের অঙ্ক এটা তুলব 719, 719 rounded of nearest 719, তাহলে কত হবে? তাহলে কত হবে আমাদের? এটা লাস্টের দুটো জিরো, এটা দেখবো 1, প্রথম ডিজিটটা হচ্ছে 1, এটা 1 5 এর থেকে ছোট, তাহলে কোনো ডিজিট অ্যাড হবে না, দ্যাট ইজ 7 বসে যাবে, দ্যাট ইজ 7 বসে যাবে। ঠিক আছে, নেক্সট আরেকটা 4 সংখ্যা 2859, 2859 2859 পরের নাম্বারটা, তাহলে কি লিখবো? রাউন্ড অফ নিয়ারেস্ট 100 is 2859, তাহলে কত হবে? লাস্টের দুটো জিরো, এই যে দুটো জিরো, এটা 5 হলে এটার সাথে 1 অ্যাড হবে, তাহলে 29, এটার সাথে 1 অ্যাড করলে হয় 9, আর 2টা 2 বসে যাবে, তাহলে 2900, 2900। দেখে নাও ভালো করে, দেন আমরা ইরেজ করছি। দেখে নাও, লিখে পজ করে নিন। ঠিক আছে, এবার হচ্ছে নিয়ারেস্ট 100, 1000, নিয়ারেস্ট 1000, নিয়ারেস্ট 1000। আমি আগে অঙ্কটা এখানে তুলব, এ বি আর সি, এ বি সি অঙ্কটা তুলে ফেলব। ঠিক আছে, সো কি দেওয়া আছে ওইটা ইরেজ করে নিই। প্রথমটা হচ্ছে নিয়ারেস্ট 1000, 6521, 6521। পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা তুলে ফেলছি 8209, এরপরের অঙ্কটা তুলে ফেলছি 3723, 3723। ঠিক আছে, দিয়ে দিলাম। এইবার আমরা অঙ্কটা করব, করার পর আমরা দেখব এখানে কি হয়েছে। এটা ইজ 6521 দিয়ে 1000 এ কটা জিরো? 1000 এ তিনটা জিরো, তাহলে তিনটা জিরো আমরা লিখে ফেললাম, মানে তিন ঘর, দেখো তিন ঘর দাগিয়ে ফেললাম। এই দাগানোর পর প্রথম ঘরটা চেক করব, সবসময় প্রথম ঘর, এটা হচ্ছে 5, তাহলে 5 হলে কি করব আমরা? 5 বা 5 এর বেশি হলে 1 অ্যাড করতে লাগে আগের ঘরের সাথে, 6 এর সাথে 1 অ্যাড করলে কত হবে? 7, 6 এর সাথে 1 অ্যাড করলে হয় 7। নেক্সট হচ্ছে এটা 8209, লাস্টের তিনটা ঘর জিরো দাগিয়ে নিলাম। প্রথম ঘরটা হচ্ছে 2 তো 5 থেকে ছোট, তাহলে কোনো 1 অ্যাড হবে না, তাহলে সেম 8 বসে যাবে। নেক্সট এরপর এটা হচ্ছে 3723, লাস্টের তিনটা ঘর জিরো, তাহলে 7 হচ্ছে প্রথম ঘর, তাহলে 5 এর থেকে বড় 7, তাহলে 1 অ্যাড হবে, 3 এর সাথে 1 অ্যাড হলে হবে 4000। অল ক্লিয়ার? বোঝাতে পেরেছি? সো আমাদের এই রাউন্ডেড অফ এর মধ্যেই তোমাদের কিছু কনফিউশন থাকবে। আমাদের নিয়ারেস্ট টেন্সের বেলা আমাদের কি থাকবে? নিয়ারেস্ট টেন্সে একটা জিরো, নিয়ারেস্ট টেন্সে সবসময় থাকবে একটা জিরো। নিয়ারেস্ট 100 এ কটা থাকবে আমাদের? দুটো জিরো। নিয়ারেস্ট 100 এ কটা জিরো থাকবে? দুটো জিরো। আর নিয়ারেস্ট 1000 এ কটা জিরো থাকবে? তিনটা জিরো। নিয়ারেস্ট 1000 এর তিনটা জিরো। ঠিক আছে, তো লাস্টের তিনটা জিরো হয়ে যাবে 1000 এর। 100 এ কি হবে? লাস্টে দুটো জিরো হয়ে যাবে। আর নিয়ারেস্ট টেন্সে কি হবে? লাস্টে একটা জিরো হবে। সো এইখানে আমরা অনেকগুলি প্যাটার্ন অঙ্ক করতে পেরেছি আজকে। ঠিক আছে, যদিও আমাদের এগুলো আগেই সিলেবাস শেষ ছিল, আমরা আজকে একটু রিভিশন দিয়ে দিলাম।
তো এবার তোমাদের ডিউটি হচ্ছে তোমরা এই অঙ্কগুলিকে চ্যাপ্টার 3 এবং এর সাথে আমরা কিছু রোমান নাম্বারের অঙ্ক আমরা করব। সে রোমান নাম্বারটা আমরা আবার একটু রিভিশন দিয়ে নেব, ঠিক আছে? এটা 3টা রিভিশন দিয়ে নিলাম। এবার রোমান 4টা মানে চ্যাপ্টার 4 যেটা হচ্ছে রোমান নাম্বার, সেটা আমরা একটু রিভিশন নেব। চ্যাপ্টার 4, দ্যাট ইজ আমরা জানি 1 ইকুয়াল টু 1, 2 ইকুয়াল টু 2, 3 ইকুয়াল টু 3, 4 ইকুয়াল টু এভাবে, 5 ইকুয়াল টু 5, 6 ইকুয়াল টু 6, 7 ইকুয়াল টু 8 ইকুয়াল টু 9 ইকুয়াল টু and 10 ইকুয়াল টু x। এইভাবে জানলে দেন 20, দেন কি করব আমরা 20 xx প্লাস যদি করি 1, দ্যাট মিন্স 21 যদি হয় কি হবে xx1, আগের মতো বসিয়ে দেব। 30 xxx 3টা x, 40 xl, 50 l, 60 lx, 70 lxx, 80 that is lxxx, 90 that is xc, 100 that is c দিয়ে দিলাম। নেক্সট আমরা এখানে যদি করি 100 means c, 200 means দুটো c, 300 means তিনটা c, 400 means আমাদের হচ্ছে c d, 500 মানে হচ্ছে d, 400 মানে 500 থেকে 100 মানে c টা আগে 100, নেক্সট হচ্ছে 500 মানে cd, 600 মানে 500 প্লাস 100 মানে dc, 700 মানে হচ্ছে dcc, 800 মানে হচ্ছে 500 প্লাস 100 প্লাস 100 প্লাস 100 800, 900 জানতে গেলে আগে আমাদের 1000 জানতে হবে, 1000 হচ্ছে m, 900 মানে 100 কম, 100 মানে হচ্ছে c আর এটা হচ্ছে m, cm 900 মানে হচ্ছে cm, ঠিক আছে? মানে আমরা cm এর ফুল ফর্ম এখানে আমরা বলবো না, ঠিক আছে? cm 900 মানে হচ্ছে cm। সো এখানে আমরা রোমান নাম্বারে অনেকটা আমরা আইডিয়া নিয়ে নিয়েছি, এখানে যদিও কিছুটা অস্পষ্ট হয়ে আছে। 3 4 5 থেকে আমরা একটু ওভাররাইট করে ফেলবো। 6 5 1 7 5 2 2 8 5 3 9 এক কম 10 থেকে এই যে 1 টা আগে আর 10 হচ্ছে x। এই হচ্ছে পুরো রোমান নাম্বারের আমাদের আইডিয়া, পুরো রোমান নাম্বারের আমাদের এখানে আইডিয়াটা এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা রাফ করে নিলাম। এবার আমরা এক্সারসাইজ করব, দ্যাট ইজ 1 নাম্বার। 1 নাম্বারটা করব, দ্যাট ইজ হচ্ছে 9, 9 মিন্স হচ্ছে ix, 8 মিন্স হচ্ছে v, তিনটা i, নেক্সট 17 দ্যাট ইজ হচ্ছে x v দুটো i, নেক্সট 34 দ্যাট ইজ হচ্ছে তিনটা x iv, নেক্সট হচ্ছে 39, নেক্সট তিনটা x ix। এটা আমাদের একটা সলিউশন আমাদের হয়ে গেছে, একটা সেট হয়ে গেছে। নেক্সট এবার আমরা 2 নম্বরটা করব। সো 2 নম্বরটা করার আগে আমরা আবার अगेन রাফ করে নেব, তোমরা পজ করে নাও, পজ করে এটাকে ফুল তুলে নাও। 2 নম্বরটা করে নাও, এটা আগে পজ করে নাও, দেন তুলো, দেন 2 এর a কি দেওয়া আছে, 2 এর a দুটো x, ঠিক আছে? সেটা মিন্স হচ্ছে 20 আর 2 দ্যাট ইজ 22, দুটো x ix দ্যাট মিন্স হচ্ছে 29, দ্যাট ইজ তিনটা x vi দ্যাট ইজ হচ্ছে 36, নেক্সট হচ্ছে v তিনটা i দ্যাট ইজ হচ্ছে 8। 2 নাম্বারটা আমাদের শেষ। এবার আমরা তুলে নাও, সবগুলো অঙ্ক তোলো, তোলার পর আমরা 3 নম্বরে যাব, দ্যাট ইজ হচ্ছে
put the greater than sign and the less than sign, ঠিক আছে, মানে কোনটা বড় এবং কোনটা ছোট। থ্রি নাম্বারে x দুটো, যেটা হচ্ছে x, আমরা আগে শেষে করব, আগে অঙ্কটা আগে তুলে নিই। ঠিক আছে, চল এবার প্রথম নাম্বারটা হচ্ছে x দুটো দাগ মানে হচ্ছে 12 আর এটা হচ্ছে 9, কোনটা বড়? 12 বড় ডেফিনেটলি, সো গ্রেটার দেন চিহ্ন এখানে। x ix মিন্স হচ্ছে 19 আর দুটো x i মানে হচ্ছে 21, এটা হচ্ছে 19 এটা হচ্ছে 21, তাহলে কোনটা বড়? 21 বড়, দ্যাট ইজ এদিকে। দুটো x3 মানে হচ্ছে 23, দুটো x3 মানে 23, কি করব? দুটো হচ্ছে সমান সমান। ওকে, হিয়ার আই গিভ দা ইকুয়াল টু, ঠিক আছে। নেক্সট এবার আমরা কি করব? মুভ এনি ম্যাচ, ঠিক আছে, এটা আমাদের দরকার না। হুইচ অফ দ্য ফলোইং আর নট রোমান নাম্বারস, কোনটা বলেছে রোমান নাম্বারস না? সো এখানে আমাদের একটু সবগুলি কাইন্ডলি তুলে ফেলতে লাগবে, সো কি দেওয়া আছে এখানে? 4 নাম্বারটা আমরা করছি, x তিনটা মানে হচ্ছে 30, আমরা লিখে দিই এটা হচ্ছে 30, x চারটা স্টিক, এরকম কোনো নাম্বার হয় না, এটা ক্রস দিয়ে দিলাম। ivx আগে 4 নিচে পরে 10, এটা এরকম কোনো নাম্বার হয় না, তার জন্য ক্রস দিলাম। নেক্সট হচ্ছে x 11v, এরকম কোনো নাম্বার হয় না। নেক্সট হচ্ছে x v দুটো i মানে 10 5 15 15 to 17, এটা হয়, এটা ঠিক, বাকি তিনটাই আমাদের এখানে ক্রস। সো হিয়ার টুডে আমরা রিভিশন করে নিলাম চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4 ফুল ম্যাথস, ঠিক আছে। সো তোমাদের ডিউটি হচ্ছে তোমরা চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 ফুল এক্সারসাইজ করে আমাকে পাঠাবে, অ্যালং উইথ তোমরা যে তোমাদেরকে যে ইংলিশ গ্রামারের যে প্রজেক্টটা তোমাদেরকে বলে দিয়েছি, সেই ইংলিশ গ্রামারের প্রজেক্টটাও তোমরা করতে লাগবে, ঠিক আছে। ইংলিশ গ্রামারের প্রজেক্টটা করতে লাগবে, করলে কি হবে? তাহলে করে আমাকে এসএমএসটা পাঠিয়ে দেবে, ঠিক আছে, ঠিক আছে। টিল দেন ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স গো থ্রু দ্য বুক এবং আমাকে তোমরা বলবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, বাই।